সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি বাবুর অন্নপ্রাশনের ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। তো এখন আমি বসে গেছি পুরো মেকআপ করতে। তো বৌদি এসেই ফার্স্টে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, তারপরে মুখটা ক্লিন করে নিচ্ছে দেখো। তো তখন মোটামুটি ওই 4:30 মতো বাজে, আর বেশ তাড়াতাড়ি আমার মেকআপ লুকটা বৌদি কমপ্লিট করে দিয়েছিল 6:30টার মধ্যে। আমি তো প্রথমে একটু টেনশন করছিলাম যে এত দেরি করে রেডি হতে বসলাম, হয়তো অনেকটা দেরি হবে। তো তারপরে দেখলাম যে না, বৌদির হাতের স্পিড খুব সুন্দর আর সাজানো তো খুবই সুন্দর। তাছাড়াও বৌদি মেহেন্দি খুব সুন্দর পড়ায়, মেহেন্দি আর্টিস্ট বলতে পারো। তো তোমাদের যদি আমার লুকটা ভালো লাগে, বৌদিকে তোমরা বুক করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। তো তারপরে দেখো, বৌদি আমার ফেস মেকআপটা প্রায় অনেকটা করে দিয়েছে। তো যাই হোক, আমরা কিছু নিয়ে তখন বলাবলি করছিলাম যে হয়তো এরকমই কিছু একটা, যে এখন হয়তো আমাকে মানে কেমন একটু লাগছে সাদা, এরকম টাইপের নিয়ে বলাবলি হচ্ছিলো, তাই জন্য আমরা হাসাহাসি করছিলাম। তো তারপরে দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার মেকআপ লুকটা আমার নিজেরই খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে বলতে পারো। খুব খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর। তো বৌদিকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ এত সুন্দর করে দেওয়ার জন্য আমার মেকআপ লুকটা। তো তারপরে দেখো, পুরো আমি রেডি হয়ে চলে এসেছিলাম যেখানে বসার জায়গা করা হয়েছিল সেখানে। তো আমি আর বুনু, এই দেখো বুনুও পুরো রেডি হয়ে নিয়েছে, আর ওকেও সেদিনকে খুব সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। আর দেখো, আমি বৌদিকে যেমনটা বলেছিলাম চুলটা, তো বৌদি আমাকে তেমনটাই করে দিয়েছিল। খুব পছন্দ হয়েছে আমার, খুব খুব পছন্দ হয়েছে মেকআপ লুকটা। তার কারণ হচ্ছে আমি সেই বিয়ের সময়তেই মানে পার্লারে আর কি সেজেছিলাম, তারপরে তো কোথাও মানে এরকম মেকআপ করিনি। তো আমার একটু কেমন লাগছিল, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো, এখানে আর কি বসার জায়গা করা হয়েছে। তো তারপরে দেখো, আমি বাবুকে এই যে ওকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি, আর ওকে সেই ব্লেজার ওই ড্রেসটা পরিয়েছিলাম। তো তারপরে একটু ভাবলাম যে ওর কিছু আগে ফটোশ্যুট করে নেওয়া যাক। তার কারণ হচ্ছে ও পরে হয়তো যদি ঘুমিয়ে পড়ে কিংবা কান্নাকাটি করে, তখন তোর ভালো কোনো ছবি নেওয়া যাবে না। তো সেই জন্য ওর কিছু ফটো আগে নেওয়া হচ্ছিল। তো দেখো, এখন আমি ওর পাশে বসে আছি, হয়তো কোনো একটা ছবি তুলছিলাম। আর তখন মানে কিছু কিছু গেস্ট আর কি আসা শুরু করে দিয়েছিল, 7টা 7:30 মতো বাজে। আর সেদিনকে ঠান্ডাটাও প্রচণ্ড ছিল। তো সত্যি বলতে বাবু সেদিন মানে সত্যিই বিরক্তি করেনি, ও খুব ভালোভাবে ছিল। দুপুরবেলাতেও কোনো কান্নাকাটি করেনি, রাত্রেবেলাতেও কোনো কান্নাকাটি করেনি। যখন আর কি ও একটু খিদে পাচ্ছিল, তো তখন ওকে বাড়িতে নিয়ে গিয়ে ফিট করিয়ে নিয়ে আসছিলাম। তো ভীষণ ও এনজয় করেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এখনও বসে আছে, আর বসে বসে দেখো কত সুন্দর হাত পা ছড়াচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল, আর ওর ছবিগুলো খুব সুন্দর এসছে, আর ও অনেকটা ছবি তুলেছে। আর পরে কি হচ্ছিল দেখো, তো এই দেখো, ও না একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো, মানে ওই টাইমের দিকে একটু ঘুমায়। তো তো সেই জন্য ও মানে ঘুমিয়ে পড়বো করছিল। আর আমি ভাবছিলাম যে যদি ও ঘুমিয়ে পড়ে, তাহলে তো ওর এখনও অনেকটা ছবি নেওয়া বাকি। মানে ও সবসময় যে ঠিকমতো ধরো পোজ দিচ্ছিল তেমনটাও না। তো তারপরে আমরা এখানে এই যে একটা সেলফির জায়গা করেছিলাম, ওখানে লেখা ছিল শুভ অন্নপ্রাশন সৌম্যদ্বীপের, এই ছবিটা দিয়ে। তো সেখানেই ভাবছিলাম একটু ওকে নিয়ে ছবি তুলে নেব। তো দেখো, তারপরে আমি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর কি, যাতে ঘুমিয়ে না পড়ে, কারণ দুপুরবেলাতে তো ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে দেখো, এটা হচ্ছে আমার বরের হয়তো কোনো ফ্রেন্ড হবে, তো তারা ওই দিকে বসেছিল ছবি তোলার জন্য। আর এই দিকে আগে আমাদের ছবি তুলে দিচ্ছিল আর কি কাকু, বলছিল যে আগে তোদের ছবিটা তুলে দিই, তার কারণ মানে ওর তো বিশ্বাস নেই ও ঘুমিয়ে পড়তে পারে। আর এই পাশে আমার মা বসে আছে, এই দেখো, তার পাশেরটা হচ্ছে আমার মানে আর কি বৌদি আমরা বলি। তো তখনও মানে সমস্ত গেস্ট আসেনি, কিছু কিছু করে গেস্ট আসছিল, মানে ধরো ওই 8:30 9টা থেকেই আর কি মানে গেস্টদের ভিড়টা বেশি বাড়ে। তো দেখো, এখানে ও মানে বসেছিল হেলানা দিয়ে, ওর সরকে নিচে গড়ে যাচ্ছিল সোফা থেকে, মানে সোফাটা যেহেতু একটু মানে স্লিপ টাইপের ছিল সেই জন্য। তো ওকে আমি তারপরে কোলে নিয়ে নিলাম। তো এই পাশে এই দেখো আমার বর দাঁড়িয়ে আছে, আর এগুলো হচ্ছে আমার বরের ফ্রেন্ড আর ওর বউ। তো ওদের সাথে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম।
আর ভীষণই সেদিন মজা হয়েছে, খুব 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 এনজয়ও হয়েছে বলতে পারো। আর সমস্ত যেইটুকু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটার সমস্তটাই বনু তুলে দিয়েছে। তো সেই জন্য ওকেও অনেকটা ধন্যবাদ, কারণ যেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর কি, তো সেটা সমস্তটা ও করেছে। ওর জন্যই এই অন্নপ্রাশনের ভিডিওটা দেওয়া সম্ভব হয়েছে। তার কারণ হচ্ছে মানে আমি তো ভীষণই ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে, তারপরে এত গেস্ট আসছিল, সবাই তো মানে খোঁজাখুঁজি করছিল, সেই জন্য আমি কোনো রকম কিছু ভিডিও করতে পারিনি, ওই সমস্তটা করে দিয়েছে। তো তারপরে দেখো এই দেখো বনুই বসে গেছে সোফার উপরে, ও কিছু ছবি তুলবে সেই জন্য। তো তারপরে এই যে এটা হচ্ছে আমার একটা ভাগ্নি, ও দাঁড়িয়েছিল, সবার সাথে আমরা ছবি তুলেছি। আর বাবু এই দেখো বাবার কোলে। তো তোমরা চলো ভিডিওটা দেখো। হাই, একবার ফোন করো তো। এই দেখো আমার বনু ঘুমিয়ে গেছে, পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে, রূপে লক্ষ্মী গুণের হ্যাঁ, এটা দেখা যাচ্ছে তো চাবি, এটা না অত দূর আসছে না। তো তোমরা তো বনুদের ডান্স দেখলেই, ওটা আমাদের বাড়ির সামনে বক্স ছিল, ওখানে ওরা নাচানাচি করছিল। আর এই যে এই টিমটাই পুরো ওরা নাচানাচি করছিল। তো এটা হচ্ছে আমার বান্ধবী, আর ওইটা হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে আমার সম্পর্কে বোন হয়। তো এটা হচ্ছে ওই যে বৌদি, আর এইগুলো হচ্ছে ওর আর কি ফ্রেন্ড, বনুর ফ্রেন্ড। তো ওদেরকেও আমরা ইনভাইট করেছিলাম, তো ওরা এসেছিলো। আর পাশে এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি এদের দোকান আছে, দোকানদার। এটা হচ্ছে আমার মেসো মাসির মেয়ে, ওটা মামার মেয়ে, এরকম। তো সমস্ত সবাই খেতে বসেছিল, তখনই বুনু ভিডিওটা নিয়েছে আর কি, মানে খেতে বসার। তো দেখো এখানে যে অনেকেই মানে বসবে, হয়তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে বা খাওয়া হয়ে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো আমি সেটা বলতে পারছি না, তার কারণ আমি তো তখন ওপরে যাইনি। হ্যাঁ, এদের খাওয়াই হয়ে গেছে, তার কারণ হাতে জোয়ানের সবার প্যাকেট দেখা যাচ্ছিল, তো সেই জন্য আর কি বলছি। আর খাওয়া দাওয়ার মেনুতে ছিল হচ্ছে ভাত, প্রথমে ছিল স্যালাড, আলুর চিপস, ভাত, ভেজ ডাল, আলু ফুলকপির তরকারি, মাংস, আর যারা মাংস খাবে না, মাছ বা কেউ মাছ মাংস যারা খাবে না তাদের জন্য পনির, চাটনি, দই, মিষ্টি আর জোয়ান, এটাই ছিল পুরো সিম্পল মেনু। তো তারপরে দেখো এই যে এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা হয়তো নিচে চলে যাচ্ছে। এরা খুব ডান্স করেছে, ভীষণ মজা করেছে। খেলার সময় ওর টাইম হয়ে গেছে তো। রাজনৈতিক তো তারপরে দেখো একদম লাস্টে আমরা চলে এসেছি খেতে। আমি, মা, বুনু আর বাবা একসাথে বসেছিলাম খেতে। তো তখন আমার একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য আমি মায়ের কাছ থেকে শালটা নিয়েছি, গায়ে দিয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটু ভিডিও ছিল। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাকে কেমন লেগেছে তোমরা সেটা প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও, আমার লুকটা কেমন লেগেছে তোমাদের। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আমরাও খুব ভালো আছি। আর হ্যাঁ, বাবুকে তোমরা অনেকটা আশীর্বাদ করো, ও যেন খুব ভালো বড় মনের মানুষ হয়। সেটা তো এর আগের ভিডিওতেই তোমাদের সাথে বলেছিলাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নুন ভাতের ভিডিওতে। বাই।